সিরাত মাহফিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই, কিন্তু তার আগে আমি একটুখানি বেঁধে দিলাম যে মুসলমানের বাচ্চাগুলা এখনো পর্যন্ত এমন একটা জান্নাতের মজলিসে আসতে পারলো না। পৃথিবীর মধ্যে এমন কপাল ফাটা মুসলমান আর দ্বিতীয় আছে? সবাই চিৎকার মেরে বলেন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন প্রতিটা মুসলিম উম্মাহকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে এমন একটা যুগ ছিল, সেই যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেই কি দেই না? কথা বলেন, দেই তো। আমরা নবীজির আসার আগের যে যুগটা ছিল, ওই যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেই। আরে না বন্ধু, না। আর আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিয়ে যাই বন্ধু, এখন বাংলাদেশ না, তামাম পৃথিবীর যত দেশ আছে, যত মানুষ বসবাস করে, সবাই আমরা এখন ডিজিটাল হয়ে গেছি, ঠিক কিনা বলে? আসলে আইয়ামে জাহিলিয়াতের যুগের সঙ্গে আর আমাদের এই ডিজিটাল যুগের সঙ্গে কোনো ফারাক আছে? কথা কোন সবাই? কারণ আইয়ামে জাহিলিয়াতের সব থেকে বড় বড় লিডারগুলা, কবি সাহিত্যিকগুলা পর্যন্ত নোংরা নোংরা কাজে লিপ্ত হয়েছিলেন, ঠিক কিনা বলেন? ঠিক সেম ভাবেই বর্তমান পিরিয়ডে বর্তমান সমাজে আমরা হাজির হয়ে আজকে সেই আইয়ামে জাহিলিয়াতের থেকেও করুণ পরিস্থিতি আমাদের মাঝে তৈরি হয়েছে না হয় নাই? সবাই একসাথে আওয়াজ করে বলেন, হয়েছে না হয় নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো আলম আশরাফুল আম্বিয়া, মায়ার নবী বলেন, খায়রুল কুরুনি করনি। ও উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান থেকে বলে গেলাম, আমি যেই যুগটাকে আমি জন্মগ্রহণ করেছি, আর আমার জন্ম থেকে হায়াত শেষ পর্যন্ত যেই যুগটাকে তোমরা দেখেছো, কিয়ামত পর্যন্ত এমন যুগ আর আসবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? কার কথা? যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে জন্মগ্রহণ করেছি, আর মানে হায়াত শেষ পর্যন্ত এই যে যুগটা তোমরা পেয়েছো, কিয়ামত পর্যন্ত আগে কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। সুবহানাল্লাহ। এবার শুনে নেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে হায়াত শেষ পর্যন্ত এই জীবনে আমরা শেষ করতে পারবো কেউ? সবাই বলেন, শেষ করতে পারবো? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো আলম সাহাবীদেরকে একটি একটি করে শিক্ষা দিয়ে গেলেন, আর উম্মতদেরকে দেখে গেলেন, উম্মতেরা রে, তোমরা যদি ওই সাহাবীদের মতো দিন কায়েমের জন্য উজাড় করে দিতে পারো, তোমরা দিন কায়েমের জন্য যদি ঝাঁপিয়ে পড়ো, নিশ্চিত আমি আল্লাহ নবী বলছি, এই সারা পৃথিবীতে একদিন ইসলামের বিজয় হবে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তাহলে এখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এটা জানার দরকার আছে না নাই? এবং সাহাবীদেরকে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়ে গেছেন সেটাও জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো, আপনার একটা একটা লোম খাড়া হয়ে যেতে লাগবে। প্রিয় ভাইরা আমার,
আপনাদেরকে একটু শুনিয়ে দিই, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণ প্রিয় সাহাবী বিশ্ব নবীকে অনেক বেশি মহব্বত করতেন, বিশ্ব নবীকে এতটাই ভালোবাসতেন, তার জীবনের থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। এমন একটা সময় আল্লাহর নবীকে তিনি কখনোই নিজে চোখে দেখেন নাই। তিনি আল্লাহর নবীকে দেখার জন্য এটাই আমার ফোন, তা তো আমি জানি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরে দেখার জন্য সারাটা দূর থেকে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হেঁটে 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 মসজিদে নববীর দিকে ভ্রমণ করতেছেন। এমন তো অবস্থায় 3 দিন যাবত তিনি না খেয়ে খেয়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীকে চামড়া চোখে দেখার জন্য হাজির হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান ব্যক্তি ছিলেন, আপনারা হুজুরের কাছ থেকে শুনেছেন, আমি ওই দিকে আর বলতে চাচ্ছিলাম। তবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কেমন শিক্ষা দিয়ে গেছেন একটু দেখেন। একজন মেহমান, তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে বড় ক্ষুধার্ত হয়ে পড়লেন। যখনই অতিরিক্ত ক্ষুধা তার লেগে গেল, সঙ্গে সঙ্গে তিনি হযরতে ওমরের সাথে দেখা হয়ে গেল। সাহাবী ওমরের সাথে যখন দেখা হয়ে গেল, ওই সময় ওই সাহাবী চিন্তা করলেন, ওমর একটু রাগী মানুষ, ঠিক কিনা বলেন? সবাই একসাথে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? ইসলামে যেমন নরমও আছে, ঠিক তেমন গরমও আছে। কথা বলেন। আমার অস্কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আপনারা একটু আওয়াজ দিবেন, তাহলে আরো সুন্দর করে বোঝাইতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওই সময় সাহাবী চিন্তা করলেন, যদি ওমরের কাছে খাদ্য খানা চাই, হয়তো ওমর রাগ করে আবার কানের পাশে একটা থাপ্পড় দিতে পারে। এই ভয়ে হযরত ওমরের কাছে তিনি খানার কথা বলেন নাই। ওখান থেকে সাহাবী ক্ষুধার্ত মন নিয়ে আবারও হাঁটা শুরু করলেন আল্লাহর নবীকে দেখার জন্য। এমন তো অবস্থায় আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। এ ভাই আবু বকর, আমি দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসতেছি আল্লাহর নবীজির সাথে দেখা করার জন্য। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে দেখে বলেছিলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নববীর ভিতরে রয়েছে, তুমি এখনই যাও যাও, আল্লাহর নবীর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। এমন কথা শুনে তার ক্ষুধা নিবারণের জন্য আর আবু বকরের কাছে কিছু বলেন নাই, সরাসরি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। কয় দিনের না খাওয়া? কথা কন। কয় দিনের না খাওয়া? 3 দিন। ওমরের সাথে দেখা হয়েছে, দেখা মিলেছে, কিন্তু ভয়ে বলতে পারে নাই ওমর যদি আবার মার দেয়, এই জন্য তিনি বলতে পারেন নাই। আবু বকরের সাথে দেখা হয়েছে, রসুলের কথা যখন শুনিয়ে দিয়েছে, তখন তার ক্ষুধা নিবারণ অলরেডি মিটে গেছে, মিটে গেছে, মিটে গেছে। সঙ্গে সঙ্গে দৌড়ায়া আল্লাহর রসুলের সাথে সাক্ষাতের জন্য গেলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। যখন তিনি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, নামাজের আগ দিয়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করলেন। মোলাকাত করার পরে ওই সাহাবী আল্লাহর নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আমি একজন আপনার সাহাবী,
আমি 3 দিন যাবৎ আপনাকে দেখার জন্য পায়ে হেঁটে হেঁটে আসতেছি, কোনো রকম খানা দানা আমার পেটের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু কোনো রকম জীবনটা ধারণ করার মতো একটু মেহমানদারির ব্যবস্থা করে দিতেন। আল্লাহু আকবার। এমন কথা যখন রাসূলকে শোনালেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বললেন, ও সাহাবী, আমি দুঃখের সাথে তোমার কাছে শোনাতে চাই, আমি আল্লাহর নবী কোনোদিন জবান থেকে মিথ্যা কথা বলি নাই। আমি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার কায়নাত, আমি নিজেই 3 দিন যাবত খানা খাই নাই। আল্লাহু আকবার। ওই সময় মেহমান একটু থমকে গেলেন। হয়তো ওমরের কাছে বললে কিছু পেতাম, আবু বকরের কাছে বললে হয়তো কিছু পেতাম। এমন একজন মহামানবের মুচকে হাসি দিয়ে আমার হৃদয়টা ভরে গেছে। খানা খাওয়ার দরকার, আর জোরে বলেন দরকার নাই। ওই সময় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতেছেন তার অবস্থা। কথা কন না কে? আল্লাহর নবীজি তার অবস্থা বুঝতেছেন না? কারণ তিনি তো ক্ষুধার্ত হয়ে পড়েছেন, মনটা মলিন হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা একটু বসে যাও মসজিদে নববীতে, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। ওই সময় সাহাবীরা কানাঘুষো করতে লাগলেন, ঠিক আপনারা যেমন ভাবে মসজিদের ভিতরে বসে শুনতেছে।